বন্ধুরা বন্ধুরা কৌশিক ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মার্চ মাসের বেশ কিছুদিন হলো, আর লেবু গাছগুলোর কেমন কি অবস্থা সেটাই জানাবো। দেখো, লেবু গাছে কিন্তু এবার প্রচুর ফুল এসেছিল। ফুল থেকে কিন্তু অলরেডি এই দেখো গুটি এরকম মটর দানার মতো হয়ে গেছে। প্রচুর কিন্তু গুটি এরকম সেট হয়েছে। এবার এগুলো কিন্তু আমার থাকবে না, যদিও যতগুলো থাকবে গাছ কিন্তু গাছের হিসাব অনুযায়ী রাখবে, যতটা রাখবে, আর বাদবাকিগুলো কিন্তু ওরা ঝরিয়ে দেবে। তাও এখন আমাদের কি করণীয়, কি করলে গুটি ঝরা বন্ধ হবে সেটা একবার জানুন। প্রথমে যখন আমার ফুল অবস্থায় ছিল, ফুল যখন খোলেনি, তখন আমরা কি করেছিলাম, একটা ফাঙ্গিসাইড আর কীটনাশক দিয়েছিলাম। যখন ফুল খুলে গেছে তখন কিন্তু কোনো কিছু স্প্রে করা চলবে না। যখন ফুল খুল থেকে যখন ফুল খোলার থেকে যখন এরকম গাছে মটর দানার মতো হয়ে যাবে, এরকম মটর দানার মতো, তখন তোমাকে কি করতে হবে, একটা কীটনাশক আর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 দিন পরে তোমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবে। দেখো, আমার কিন্তু দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এরকম গুটি সেট হয়েছে। দেখো, এবার এগুলো কিন্তু রাখার জন্য তোমাকে এখন ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট তোমাকে কিন্তু অ্যাপ্লাই করা খুবই জরুরি। আমি আজকে কিছুদিন আগে 3 দিন আগে দিয়েছিলাম একটা ফাঙ্গিসাইড আর কীটনাশক, আর আজকে যেটা স্প্রে করব, আজকে দিয়ে দেবো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করি সেটা হচ্ছে বায়োভিটা এক্স, খুবই ভালো একটা। দেখো দেখো আমি কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করে থাকি। এটা 1 লিটার জলে 2 ml করে দিই। আর এটা কিন্তু সিউইড থেকে তৈরি, সমুদ্রের শৈবাল থেকে। এই যে আমি অলরেডি স্প্রেয়ারের মধ্যে ভরে নিয়েছি, এবার পুরো গাছটাকে স্প্রে করে দেব। আর তোমরা এই স্প্রেটা কখন করবে, যখন এরকম সকালে ঝলমলে রোদ্দুর উঠবে তখন কিন্তু এটা স্প্রে করে দিও। দেখো কত পরিমাণ গুটি কিন্তু এরকম মটর দানার মতো সেট হয়েছে। এগুলো কিন্তু রাখার জন্য তোমাকে এই ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে। আর একটা বিষয় যেটা না বললেই নয়, গোড়ায় কিন্তু মাটি একদম শুকনো থাকলে চলবে না, একটু ময়েশ্চার রাখতেই হবে, তা নাহলে কিন্তু তোমার গুটি সব ঝরে যাবে। এই তো, এটা আবার বাড়ি অংশে আগের বারে প্রচুর ফল ধরেছিল যে গাছটা, এটা আমার সেই গাছ, এতেও প্রচুর ফল ধরে আছে। এবার এই যে আরেকটা যেটা রয়েছে, এটা হচ্ছে আমার ভিয়েতনাম মালটা, এতেও কিন্তু এবছর প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। এবার জানি না কত দূর রাখতে পারবো, কিন্তু এই ব্যবস্থাপনা তোমাকে করতে হবে। আজকে মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো, আবার এর 3-4 দিন পরে আমি কিন্তু একটা ব্রোন স্প্রে করে দেবো। ব্রোনে কী হবে, গাছে যেমন ফুল ফল ঝরতে সাহায্য করবে, যাতে না ঝরে তার জন্য সাহায্য করবে, প্লাস আর কি করবে, ফল যাতে অনেক সময় ফেটে যায় সেটা রোধ করবে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের সবাইকে টাটা।